নাম জিতু হেলা, বাড়ি এন্টালি, পেশা ব্যবসায়ী। জিতুর পরিবারের দাবি, অষ্টমী রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অষ্টমী রাতে 3 বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরোন জিতু হেলা। বেলেঘাটা সেতুর নিচে একটি ঘরের মধ্যে ওই রাতে তাকে শেষবার দেখা গিয়েছিল। সেই সময় জিতুর সঙ্গে ছিলেন অর্জুন সিংহ, দীপক বাল্মীকি এবং কুলদীপ পাওয়ার নামে 3 বন্ধু। জিতুর পরিবারের দাবি, নবমীর সকাল থেকে জিতুর কোনো খোঁজ মিলছে না। তার সন্ধানে ওই ঘরে গেলে সেখানে রক্তের দাগও দেখতে পান পরিবারের সদস্যরা। মানে 11 তারিখ রাত্রিবেলা বেরিয়েছিল বেড়াবার জন্যে। বেড়াবার পরে ও 3টের সময় সকাল পর্যন্ত ছিল, মানে এলাকাতেই ছিল। তারপরে ওর পাত্তা পাওয়া যাচ্ছে না। আমরা 3 জনের নামে একটা পেশেন্ট ডায়েরি করেছিলাম। গোটা বিষয়টি জানিয়ে এন্টালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা স্টেশনে মেট্রো রেলের যে কাজ চলছে সেখানে মাটি তোলার ঠিকাদারি করতেন জিতু। পরিবারের আশঙ্কা, ঠিকাদারি সংক্রান্ত কোনো গোলমালের জেরেই জিতুকে খুন করা হয়েছে। ও বন্ধুদের সাথে বেরিয়েছিল, রাত 3টের সময় ওকে দেখা গেছে। তারপর ওনার মা বাবারা আমার কাছে এলেন, আমরা গিয়ে মিসিং ডায়েরি করেছি। তারপরে একদিন পরে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। এফআইআর নম্বর হচ্ছে 334, এন্টালি থানা, 2013। তো এখন অবধি ওর কোনো ট্রেস নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত, যদিও ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। জিতুর 3 বন্ধুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।